অবশ্য কতগুলো নিয়ম বা কর্তব্য আছে। সন্ধ্যের সময় শাক বাজানো, সকালে শাক বাজানো এবং পূজা দিবস সন্ধ্যার সময় উলুধ্বনি হয়। উলুধ্বনি হল হর্ষধ্বনি, শুভ মাঙ্গলিক ধ্বনি, যার মাধ্যমে আমরা রাজদেবীকে আবাহন করি, সমস্ত বিশ্ব জীবের জন্য আমরা কল্যাণ প্রার্থনা করি। পুষ্পাঞ্জলি গন্ধ পুষ্পে ওম নমঃ ভগবতে প্রণবায় নমঃ। এতে গন্ধ পুষ্পে যজ্ঞেশ্বরায় নারায়ণায় শ্রীবিষ্ণবে নমঃ। এতে গন্ধ পুষ্পে সর্বেভ্যো দেবেভ্যো নমঃ। এতে গন্ধ পুষ্পে সর্বাভ্যো দেবেভ্যো নমঃ। এতে গন্ধ পুষ্পে নমঃ নমঃ। এবার আমরা উদ্ভিদিত করব। অগ্নি খায়তে ইন্দ্রাণী করা জ্বালিয়ে তাকে উদ্ভিদিত করা। এবার পঞ্চদেবতার উদ্দেশ্যে আহুতি প্রদান। সর্বপ্রথম আমাদের ভগবান শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে আপনাদের সকলে সর্বাঙ্গীন কল্যাণ, সর্বকার্যের সিদ্ধি, সমস্ত প্রাপ্তির উদ্দেশ্যে গায়কের বাচ্চা চেয়ার আছে, এক্সট্রা চেয়ারগুলো সব নামিয়ে দেয়। বলবে তারা এক্সট্রা না না আমি এবার দ্বিতীয় হতে ভগবান সূর্যনারায়ণ প্রসন্ন হয়ে আপনাদের পাপ নির্মুক্ত করুন। এখানে একটা অগ্নির সংস্থাপক দেবতাদের মুখস্বরূপ। ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূত্রের প্রথম মন্ত্র অগ্নিস্তুতি। মনে রাখেন, মানুষের যে প্রথম আবিষ্কার কিন্তু আগুন। আগুন প্রকৃতিতে ছিল, দাবানলে আগুন দেখে মানুষ কিন্তু মানুষ অনুকরণ করল। মানুষ দেখল শুকনো কাঠে কাঠে ঘষে আগুন লাগে। মানুষ একদিন কাঠকে অরণ্যের মন্থন যন্ত্রকে ঘষতে থাকলো, আগুনের প্রতি ছবি করলো। মানুষ সবার প্রথম যে আবিষ্কার করলো আগুন। চাকা নয়, চাকার আগে মানুষ আগুন আবিষ্কার করেছিল।
চাঁদ অনেক পরে এসেছে। সেই দিক থেকে মানুষ দেখলো যে দাবানলের মধ্যে যেসব পশু পাখিগুলো পড়ে সেসব মাংসগুলো প্রাণীর সুস্বাদু হয় কাটা মাংস থেকে। তারপরে মানুষ আগুনকে নিজের ব্যবহারে লাগানো, প্রথম ভয়টা করে নিজের ব্যবহারে লাগানো, মানুষ ঝরছে পশু পাখির মাংস খাওয়া শুরু। তারপরে সর্বতার বিকাশ হতে থাকে। আমরা অগ্নিতে স্থলে অগ্নি সংস্করণের মুখস্বরূপ, অগ্নির আহুতিদের সমস্ত দেবতারা প্রীত হন, তৃপ্ত হন। ওম ভূর্ভুবঃ স্বাহা ওম ছাত্ররা তোমরা পেছনে চেয়ারগুলো পেতে দাও, ভর্তি হয়ে গেছে, যাও চেয়ারগুলোকে সব ওখানে সব দিয়ে যাও, এটা যাও, ওই যে পেছনে চেয়ার আছে দেখো সবাই একটা বিশেষ সূচনা। একদম প্রথমে বলা উচিত ছিল, আপনারা চাচ্ছেন বলতে বুঝে গেছে, যখন যেখানে থেকে যজ্ঞ হয়, যজ্ঞের কাছে যারা বসেন মায়েরা শাড়ি পরে আসলে মাথায় আঁচলটা দিয়ে বলবেন, আর উর্মি যদি কারো থাকে, যদি ব্যবহার করেন উর্মি পরে আসেন, উর্মি ছাত্র ভাইরা তোমরা উত্তরের মাথায় যাও, এই যে উত্তরের মাথায় দেখেন। আমাদের সনাতনীদের ধর্মীয় শৃঙ্খলা খুব কম। কোনো গুরুদুয়ারাতে কেউ খালি মাথায় গায়ে দেখেছেন? কোনো গুরুদুয়ারাতে গুরুদুয়ার বাইরে পুরুষ মহিলাদের যে এন্ট্রান্স থাকে, সেখান থেকে বাস্কেটের মধ্যে পুরুষদের রুমাল থাকে, মহিলাদের ওড়নি থাকে, ভেতরে ঢুকতে গেলে মাথায় দিয়ে যেতে হবে। আর সনাতনীদের আমাদের, আমি যতই করি না কেন, চতুর্থ সংখ্যা বিশেষ সূচনা। যারা ভিডিও রেকর্ডিং করছেন, চেয়ারটা নিয়ে একটু কাছে বসলে ছবিটা ভালো হয়। এই প্রার্থনা জানিয়ে কথা নয়, কথা বলতে হবে। কথা বলে শুধু নিজে বুঝতে অসুবিধা নয়, সকলের অসুবিধা। এবার ভগবতী দুর্গা দেবী প্রসন্ন হন, আপনাদের সকলকে সপরিবারে সম্পদ সাধন করুন এবং
ওম নমতে অনুমন্তাস্তা ওম নমতে আবার আমরা ফিরে আসবো অগ্নিদেবতার পৃথিবীর উদ্দেশ্যে আহুতি প্রদানের ক্রিয়ায় তার আগে একটা ছোট্ট ঘোষণা করলাম, মনে রাখবেন ছিল আপনারা চার্লস ডারউইনের ইভালুয়েশন থিওরি পড়েছেন নিশ্চয়ই, হয়তো মনে নেই সবাই। থিওরিটা কি ছিল? মানুষ তার যেই অঙ্গটাকে ব্যবহার করে না সেই অঙ্গটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। একসময় আমি যখন কাছে চলতাম হুকুম করতাম না, আমাদের মধ্যে ব্যাগ ছিল। আমরা যদি নাকি ভূমির ওপরে জীবনযাত্রা শুরু করলাম, প্রয়োজনের কাছে উঠতাম, ল্যাসটার বিশেষ প্রয়োজন থাকতো না, ওই ল্যাসটা আস্তে আস্তে ছোট হতে 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 একদিন লুপ্ত হয়ে যায়। সকাল সন্ধ্যে ঠাকুর ঘরে ঠাকুর পুজোর সময় উলুধ্বনি না দিলে মায়েরা জীবটা কিন্তু একদিন লুপ্ত হবে। কি অবস্থা হবে তখন? জীব যদি না থাকে কথা বলতে পারবে। আমার অনুরোধ, আমি আজকে আমাদের কাউন্টারি থিওরিটা বললাম মাত্র, এটা কিন্তু বাস্তব, এটা বিজ্ঞান। একটু উলুধ্বনি মঙ্গলধ্বনি কত সুন্দর, কত কিছু সুন্দর শরীর পরিবেশ। সব মায়েরা বিভিন্ন পেশার সাথে যুক্ত ছিলেন, সকলে মাথায় কাপড় লাগিয়েছেন, উলুধ্বনি দিচ্ছেন, শঙ্খধ্বনি হর্ষধ্বনি করছেন সবাই। আমরা আবার ফিরে আসি অগ্নিদেবতার উদ্দেশ্যে আহুতি প্রদানের ক্রিয়া। ওম অগ্নায় স্বাহা ইদম অগ্নায় ইদম নমঃ ওম সোমায় স্বাহা ইদম সোমায় ইদম নমঃ ওম প্রজাপতয়ে স্বাহা ইদম প্রজাপতয়ে ইদম নমঃ ওম ইন্দ্রায় স্বাহা ইদম ইন্দ্রায় ইদম নমঃ। এবার আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যদি সাবধান যদি তমসহ ভগবত জ্ঞান জ্ঞান জ্ঞান